মাকে বরণ করে শাড়িটা পাল্টে আমি চুড়িদার পরে নিয়েছি, কারণ এখন নাচানাচি করতে হবে, আর শাড়ি পরে তো আর নাচানাচি করা যায় না, তাই না? এদিকে মাকেও ভ্যানে তোলা হয়েছে, আর পুজোর যত সরঞ্জাম ছিল সব কিছু এই ভ্যানে নিয়ে নেওয়া হয়েছে। এখন মাকে নিয়ে আমরা পুরো পাড়া ঘুরবো, আর তারপরে নাচানাচি হই হুল্লোড় করে মাকে বিদায় জানাবো। সববার প্রথমে আছেন মা, তারপরে এই যে ভ্যানে ভর্তি মিউজিক বক্স, লাইট সেট করা আছে তাতে। আর দেখতেই পাচ্ছো গ্রামের যত মা, মেয়ে, বউরা সবাই এখানে আছে, পরপর লাইন দিয়ে যাচ্ছে। আর এখানে বাচ্চা কাচ্চা সবাই কিন্তু আছে। গ্রামের এমন কোনো মানুষ নেই যে ভাসানের দিন বেরোয় না। এদিকে আরেকটা ইঞ্জিন ভ্যানেও কিন্তু বক্স সেট করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য, ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা বক্স নেওয়া হয় যাতে কোনো ঝামেলা না হয়। তো চলো আমিও যাই ওদের সাথে। যে একটু আমাদের সবার নাচার তাল উঠে গেছে, অমনি বক্সগুলো হয়ে গেছে খারাপ। আর এই দেখো সবাই এই যে লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে আছি, বক্সটা কখন ঠিক হবে আর আমরা আবার নাচা শুরু করব। কেউ চেয়ারের উপর নাচছে, কেউ মাইক বাঁধা রয়েছে সেখানে উঠে নাচছে, কেউ তো আবার ঠাকুমাকে কোলে নিয়ে নাচা শুরু করে দিয়েছে। যে যেমন পাচ্ছে সে তেমন নাচছে। এটা হলো মাতাল ড্যান্স। মদ না খেয়েও যে নাচা যায় এগুলোই হচ্ছে তার প্রমাণ। একবার তাল উঠে গেলে কে কাকে ঠেকায়, এমনিই নাচা যায়। বরাবরই আমার একটু লজ্জা বেশি। ছোটবেলা থেকেই প্রতি বছর মায়ের সাথে এরকম বেরোতাম, কিন্তু তেমন একটা নাচানাচি করতাম না। এই প্রথমবার আমি এত নাচানাচি করেছি আর এত এনজয় করেছি। এবার বাড়িতে বর ছিল না তো তাই। দুঃখ কষ্ট তো জীবনে থেকেই যাবে, তার ভাগ্যে একটু আনন্দ করলে ক্ষতি কোথায়। বছরের এই দুটো দিন, ঠাকুর আনার এবং ঠাকুর বিসর্জনের, এই দুটো দিনই গ্রামের মেয়ে বউরা থেকে শুরু করে বাচ্চা কাচ্চা, ইয়ং ছেলেরা সবাই মিলে এরকম ভাবে আমরা আনন্দ করি। পুজোর শেষে এগুলোই হলো বড় পাওনা। আসছে বছর আবার হবে, মা তুমি আবার এসো এই ধরা দামে। এবছরের মতো মা তো বিদায় নিয়ে চলে গেলেন, আমরাও চলে এলাম যে যার বাড়িতে। আর দেখেই বুঝতে পারছো আমার কি অবস্থা। এখন ফ্রেশ হয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পেজটি ফলো করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।